হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সনাতন ধর্মের পরিচিতি, সনাতন ধর্ম কী এবং সনাতন ধর্মের মূল নীতি বা উদ্দেশ্য কী এই বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যারা সনাতন ধর্ম সম্পর্কে এখনও সঠিকভাবে জ্ঞান নেই, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। তাই আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা সনাতন ধর্ম সম্পর্কে মোটেই জানেন না, শাস্ত্রসম্মতভাবে বিভিন্ন শাস্ত্র থেকে সুন্দরভাবে একটা সামারি করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি। তাই সকলের সাথে থাকবেন, সুন্দরভাবে দেখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনার অভিমত প্রকাশ করবেন কমেন্ট সেকশনে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজ যে আলোচ্য বিষয় সনাতন ধর্মের পরিচিতি, সনাতন ধর্ম বাস্তবে কী, সনাতন ধর্মের মূল নীতি বা সনাতন ধর্মের মূল উদ্দেশ্য কী। অত্যন্ত গভীর আলোচনা। যদি ব্যাপকভাবে এটি আলোচনা করা যায়, আলোচনা করা হয় তো বছরকে বছর সময় লেগে যাবে। তথাপি সাধারণভাবে সহজভাবে কিছু কথার মাধ্যমে সনাতন ধর্মের শাস্ত্রের রেফারেন্সের মাধ্যমে সনাতন ধর্ম কী সেটি বোঝানোর জন্য শাস্ত্র থেকে রেফারেন্সমূলক আমরা তত্ত্ব আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট সেকশনে লিখতে পারবেন। সনাতন ধর্মের সংজ্ঞা, প্রথমে আছে সনাতন ধর্মের সংজ্ঞা কী। তার আগে দেখতে হবে ধর্ম কী। ধর্ম কী? ধর্ম সম্পর্কে বলা হচ্ছে ধর্ম তাই যা কোনো ব্যক্তি বা বস্তু থেকে আলাদা করা যায় না। ধর্ম তাই যা ওই ব্যক্তি বা বস্তু থেকে আলাদা করা যায় না। যেমন দেখুন, আগুনের ধর্ম তাপ প্রদান করা আর আলো প্রকাশ। তাপ নেই অর্থাৎ ঠান্ডা লাগছে তো তাকে আগুন বলা যাবে না। তাপ প্রদানকারী এবং আলো প্রকাশ স্বল্প মাত্রায় হলেও প্রকাশ প্রদান করবে, সেটি হচ্ছে আগুন। জলের ধর্ম হচ্ছে তরলতা। যদি তরলতা চলে যায় তাহলে সে হয় বরফ, না হয় বাষ্প। সুতরাং জলের ধর্ম হচ্ছে তারল্যতা। এভাবে ধর্ম হচ্ছে তাই যা তার থেকে আলাদা করা যায় না। লোহার ধর্ম কঠিনতা, স্থিতিস্থাপকতা, এগুলো হচ্ছে লোহার ধর্ম। এবার আসি যে জীবের ধর্ম কী। জীবের ধর্ম কী? জীবের ধর্ম হচ্ছে যা জীব থেকে আলাদা করা যায় না, সেটি কি? জীবের ধর্ম হচ্ছে আপনার প্রেম বা সেবা। কোনো জীব সেবা না করে থাকতে পারে না। তাই ধর্ম সম্পূর্ণভাবে বোঝার জন্য ধর্মটাকে বুঝতে হবে। বর্তমানে তো ধর্মের নামে অনেক হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ধর্ম কী সেটি জানা দরকার। তাই সনাতন ধর্মের সংজ্ঞা কী? এবার হচ্ছে সনাতন ধর্মের সংজ্ঞা কী। সনাতন ধর্ম কিভাবে আমরা সনাতন মানে হচ্ছে, প্রথমে সনাতন শব্দটি আমাদের বিচার করা দরকার। সনাতন মানে যা ছিল, যা আছে এবং থাকবে, সেটি হচ্ছে সনাতন ধর্ম। গীতাতে যেভাবে বলা হচ্ছে যে সনাতন ধর্ম সম্পর্কে স্পষ্ট করে 2য় অধ্যায় 20 নম্বর শ্লোকে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে ন জায়তে ন ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত ভবিতা বা না ভূয় অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ নন্যত হন্যমানের শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না বা পুনঃ যার উৎপত্তি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন, হলো চির নবীন। শরীর নষ্ট হলো, আত্মা কখনো বিনষ্ট হয় না। আর আমরা প্রত্যেকেই জানি আত্মা মানেই হচ্ছে জীব। আত্মার
যদি চলে যায় শরীর থেকে তাহলে আর তার কিছু থাকে না। তো এখানে বলা হচ্ছে যে আত্মার যেহেতু জন্ম মৃত্যু নেই, আত্মা যেহেতু সনাতন, অতএব আত্মার ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। বিষয়টি শাস্ত্রের আলোকে লজিক্যালি এটা প্রমাণ করা যায় যে আত্মার যে ধর্ম সেটি হচ্ছে সনাতন ধর্ম। আত্মা যেহেতু সনাতন, না জায়তে না মৃতে নায়ম ভবিতা বা না ভুয়ো, আত্মার জন্ম মৃত্যু নেই বা বারবার জন্মগ্রহণ করে বাড়ো না কমেও না, হ্যাঁ, জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন, সুতরাং সেটি হচ্ছে সনাতন। তাহলে সনাতন আত্মার যে ধর্ম সেটাই সনাতন ধর্ম। তাই আমরা একটি সিদ্ধান্তে প্রথম পৌঁছলাম, আমরা ধাপে ধাপে আলোচনা করব সনাতন ধর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম সনাতন ধর্ম হচ্ছে আত্মার ধর্মই সনাতন ধর্ম। এখন এই আত্মার ধর্মের কেন্দ্রবিন্দু কি? সনাতন ধর্মের কেন্দ্রবিন্দু কি? তো বলা হচ্ছে যে সনাতন ধর্মের কেন্দ্রবিন্দু হচ্ছে পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান এটি হচ্ছে আত্মার ধর্মের কেন্দ্রবিন্দু। কোথায় আমরা এই জিনিসটা পাই? এই যে সূত্র, সেই সূত্রটি আমরা কোথায় পাই? এটি 15 অধ্যায়। যাদের কাছে গীতা আছে অবশ্যই আপনারা গীতাটি খুলে রাখতে পারেন, যাদের কাছে নোটপ্যাড আছে আপনারা নোট করতে পারেন। যখন যখন আমার ক্লাসে বসবেন নোটপ্যাড হাতে রাখবেন, কারণ তত্ত্ব দেওয়ার চেষ্টা করে রিসার্চমূলক, যাতে আপনাদের সুবিধা হয়। পরবর্তীতে নিজে তো জানতে পারবেনই, কিন্তু পরবর্তীতে কেউ যখন কথা বলবে তার সাথে যাতে আপনি কথোপকথনে আপনি তাকে কোনো ইনফরমেশন দিতে পারেন। 15 অধ্যায়ের 7 নাম্বার শ্লোক নিয়ে আমরা দেখব। 15 অধ্যায়ের 7 নাম্বার শ্লোক, এটি এখানে স্পষ্ট করে বলা রয়েছে 15 অধ্যায়ের 7 নাম্বার শ্লোকে। সেখানে কি বলছে যে সনাতন ধর্মের কেন্দ্রবিন্দু কি? তো বলছে যে মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতনম মনঃষষ্ঠীন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী করষ্টি। বলছে যে এই যে জড় জগতের বদ্ধ জীবসমূহ আমার সনাতন অংশ, মাময়ী বংশ জীবলোকে জীবভূতা সনাতনম। যত জীবাত্মা রয়েছে, যত জীব রয়েছে সব হচ্ছে ভগবানের অংশ। তাই প্রত্যেক জীবাত্মা হলো ভগবানের চিরন্তন অংশ। এখন তাই ভগবানের সাথে কি হচ্ছে সম্পর্কিত জীব বরাবরই সনাতন ধর্ম। ভালো করে বুঝতে হবে, ভগবানের থেকে এসেছে, ভগবানের অংশ। তাই এটি হচ্ছে যে ধর্ম, সনাতন জীবের সাথে যে ধর্ম, ভগবানের সাথে সম্পর্কিত যে ধর্ম। এক কথা বলি, ভগবানের সাথে সম্পর্কিত জীবন, জীবই মানে কি বলা যায় যে জীবনধারাই ভগবানের সাথে সম্পর্কিত জীবনধারাই হচ্ছে সনাতন ধর্ম। এটি হচ্ছে মূল সিদ্ধান্ত পৌঁছানো যায়, মূল সিদ্ধান্ত যে সনাতন ধর্মের কেন্দ্রবিন্দু এবং সনাতন ধর্ম। এখন এই সনাতন ধর্মের মধ্যে কি কি আলোচনা করে সেটি আমাদের একটু জানা দরকার আছে। সনাতন ধর্মের ভিতরে মূল 5টি তত্ত্ব আলোচনা করে সনাতন ধর্মে। কি কি? 1 হচ্ছে ঈশ্বর, 2 হচ্ছে জীব, 3 হচ্ছে প্রকৃতি, 4 হচ্ছে কাল, আর 5 হচ্ছে কর্ম। আমি আরেকবার বলি, আপনারা নোট করতে পারেন। 5টি তত্ত্ব আলোচনা করে। 1 ঈশ্বর, 2 জীব, 3 প্রকৃতি, 4 কাল, 5 কর্ম। এই তত্ত্বগুলি শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে কিন্তু স্পষ্ট আছে। বেশিরভাগ মানুষ শ্রীমদ্ ভাগবত গীতাকে কানেক্ট করতে পারে না, বা পড়লেও নিজে নিজে পড়ে, গুরু পরম্পরায় কোনো ভক্তের আন্ডারে থেকে পড়াশোনা করে না। তাই এই বিষয়গুলি না তার কাছে অনেকটা অধরা থেকে যায়, সে ধরতে পারে না। কিন্তু আসলে সে অনেকবার পড়েছে, পড়ার পরও না জীবনে প্রয়োগ করতে পারে না, যেহেতু ধরতে পারেনি। তো আজ আমি আপনাদেরকে সেই বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি যে 5টি তত্ত্ব কী কী এবং কোথায় কোথায় আছে। আমি আবারও বলছি, যাদের কাছে নোটপ্যাড আছে অবশ্যই নোট করবেন, প্রয়োজনে পজ করে নোট করতে থাকবেন, নোট করে তারপরে আবার কথাগুলি শুনবেন। প্রথমে ঈশ্বর সম্পর্কে ভগবান নিজেকে প্রকাশ করেছেন। ভগবান ভগবদ গীতার মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। 10ম অধ্যায়ের 8 নাম্বার শ্লোকে ভগবান নিজেকে স্পষ্ট করে প্রকাশ করেছেন। সেখানে তিনি বলছেন, অহম সর্বস্ব প্রভবমত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাবম সমন্বিতা। অর্থাৎ
আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়েছে। অহম সর্বস্ব প্রভব মাত্র সর্বম প্রবর্ততে। ভগবান থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। তাই যা কিছু আপনি দেখেন এ সব কিছু ভগবানেরই সৃষ্টি। এই জন্য চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে যত্র যত্র নেত্র স্ফুরে তত্র, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে আপনার দৃষ্টি যাচ্ছে, চোখ যাচ্ছে, সেখানে সেখানে শুধু কৃষ্ণই কৃষ্ণ দেখা যাচ্ছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তটি ভগবদ্গীতার সিদ্ধান্তের উপরে যুক্ত আছে। অহম সর্বস্ব প্রভাব, আমার থেকেই সব কিছু সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মত্ত সর্বম প্রবর্ততে, আমার থেকেই সব কিছু ক্রিয়াকর্মে পরিচালিত হচ্ছে। তাই ভগবদ্গীতার সূত্র অনুযায়ী যে এই জগতে যা কিছু আছে তার শ্রেষ্ঠ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তিনি নিজেকে প্রকাশ করেছেন এই সনাতন ধর্মের মাধ্যমে, ভগবদ্গীতার মাধ্যমে। তাই মূল তত্ত্বের ভিতরে একটি হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। 2 নম্বর হচ্ছে জীব। জীব কি? জীব কি? জীব আগেই বলেছি, মামই বংশ জীবলোকে জীবভূত সনাতনম। ভগবান বলছেন এই জগতে যত জীবাত্মা আছে সব হচ্ছে আমার অংশ। এই জগতে যত জীব আছে ভগবানেরই অংশ। অংশের কাজ কি? পূর্ণের সেবা করা, পূর্ণের সেবা করা। তাই যখন কোনো জীব পরমেশ্বর ভগবানের সেবায় রত থাকবে তখন তিনি সনাতন ধর্মে আছেন। যখন সে তার ওই ধর্ম ত্যাগ করবে, হয়তো কিছু ধর্ম আছে লৌকিক ধর্ম বা যে ধর্মই আপনারা বলেন, কিন্তু সনাতন ধর্মে নেই। সনাতন ধর্ম মানে অংশ পূর্ণের সেবা করবে। যেমন আমাদের হাত অংশ, আমাদের শরীর সম্পূর্ণ আমার সেবা করছে, আমার চোখ আমার সেবা করছে, আমার কান আমার সেবা করছে। এরা হচ্ছে মানে কি বলে বডি পার্ট, অংশ, শরীরের অংশ। অংশের কাজ পূর্ণের সেবা করা। ঠিক তেমনি ভগবদ্গীতা ভগবান বলেছেন যে ভগবান হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা, আর আমরা হচ্ছি তার অংশ। সুতরাং আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। তাই যখন জীব ভগবানের সেবা করবে সেটি হচ্ছে সনাতন ধর্ম। এরপর আসছে জীব, এরপর আসছে প্রকৃতি। প্রকৃতি কিভাবে তৈরি করেছে সে বিষয়টি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে তিনি স্পষ্ট করে বললেন। এমন কোনো তত্ত্ব নেই, বলে না যে এমন কোনো তত্ত্ব নেই যে ভগবদ্গীতায় নেই। তিনি এই জড়জগৎকে কোডিং আকারে মাত্র একটি শ্লোকে উপস্থাপন করেছেন। ভূমির অপ অনল বায়ু মনক্ষম বুদ্ধির এবচাম অহংকার ইতিয়ম মতা ইতিয়ম মে ভিন্না প্রকৃতিম অষ্টধা। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারের আমার ভিন্না জড়া প্রকৃতি, জড়া প্রকৃতি বিভক্ত। অর্থাৎ এই জড়া প্রকৃতিতে, এই যে প্রকৃতি ইউনিভার্স দেখেন, এখানে এই তত্ত্বগুলি রয়েছে। এই তত্ত্বগুলি রয়েছে কি কি? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, তারপর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এই 8টি তত্ত্ব। এই 8টা তত্ত্ব দ্বারাই এই জগৎ তৈরি হয়েছে। এই জগতে যত বাড়ি দেখেন, যত বিল্ডিং দেখেন, যত যা কিছু দেখেন, সব কিছু এই 8টা তত্ত্বের ভিতরে, এই 8 তত্ত্বের অন্তর্গত। কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সুতরাং প্রকৃতি কি, প্রকৃতি কিভাবে, তাও ভগবান বলেছে এটা আমার দ্বারাই তৈরি হয়েছে, ভগবানের দ্বারাই তৈরি হয়েছে এটি। তারপরে পরমেশ্বর ভগবান পরে বলছেন যে কাল, সময়, এটি কি, এটাও তিনি ভগবদ্গীতার মাধ্যমে স্পষ্ট করে বলে দিয়েছেন। এটাই আপনি কোথায় পাবেন? 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোক যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা স্পষ্ট করে দেখতে পারবো যে কাল অস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমাহূতম ইহ প্রবর্ততে প্রবৃত্ত ঋত ওপি তম ন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা প্রত্যনিকেষু যোধা। শ্রী ভগবান বললেন আমি লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এখনই প্রবৃত্ত হয়েছি। তোমার
তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। তাহলে ভগবান এখানে বললেন আমি লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, ভগবান স্বয়ং অর্থাৎ সময়, টাইম, এই যে টাইম বলে না, টাইমকে, টাইম হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান। আর ভগবান কারো নিয়ন্ত্রণে নেই, এই জন্য টাইম কারো নিয়ন্ত্রণে নেই। কোনো ব্যক্তি কোটি টাকা দিলেও 1 সেকেন্ড পিছনে যেতে পারবে না, যা একবার চলে গিয়েছে তো গিয়েছে। সময়কে কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না, সময়কে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এটা অসম্ভব একটি বিষয়। সময় কারো নিয়ন্ত্রণে নেই, কারণ এটি স্বয়ং ভগবান, ভগবান কারো নিয়ন্ত্রণে থাকবে না, তাই সময়ও কারো নিয়ন্ত্রণে থাকতে পারে না। এরপর হচ্ছে কর্ম। ভগবদ্গীতায় ভগবান কর্ম সম্পর্কে বলেছেন। এটি কোথায় আছে? 4th অধ্যায়ের 17 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান তিনি স্পষ্ট করে বললেন, কর্মণা হি অপি বদব্যম চ বিকর্মণা অকর্মণাশ্চ বদব্যম গহনা কর্মণা গতি। বলছে যে কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। কর্ম অকর্ম বিকর্ম এই কর্ম সম্পর্কে ডিটেলস এই ভগবদ্গীতার মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভক্তগণ, অত্যন্ত স্পষ্টতার সহিত আমরা এখানে বলতে পারি যে সনাতন ধর্মের যে ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে এই জড়জগৎ এবং চিৎজগতের সব কিছু মিলে যে মূল যে তত্ত্ব, সেই তত্ত্বের উপরে, সেই তত্ত্ব কি? 5টা তত্ত্ব: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। আর এই সব কিছু সনাতন ধর্মের ভিতরে আপনি স্পষ্টত পেয়ে যাবেন, এবং এখানে কোনো রকম আপনার দ্বিধা বা দ্বন্দ্ব থাকছে না। এখন কথা হচ্ছে আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম আগেই বলা হচ্ছে, আত্মার ধর্ম হচ্ছে ঈশ্বরের সেবা করা। তো এটা শাস্ত্রের প্রমাণ কি? শাস্ত্রের প্রমাণ হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে ভগবান বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। কোথায় পাবেন এটি? এটি পাবেন সনাতন শিক্ষার মধ্যে, চৈতন্য চরিতামৃতের মধ্যে সনাতন শিক্ষা, সেই সনাতন শিক্ষার মধ্যে আপনি এই তত্ত্ব পেয়ে যাবেন। পরমেশ্বর ভগবান সনাতন গোস্বামীকে যখন শিক্ষা দিচ্ছিলেন তখন তিনি এই বিষয়গুলো বলছিলেন। অ্যাকচুয়ালি সনাতন গোস্বামী প্রশ্ন করেছিল, কে মুই কেন মরে যারে তাপে ত্রয়, ইহা নাহি জানি যে কি মতে ভালো হয়। যে আমি কে, কেন আমার এই 3 ধরনের তাপ সহ্য করতে হয়, কষ্ট সহ্য করতে হয়। 3 ধরনের কষ্ট কি? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই 3 ধরনের কষ্ট আমরা না চাইলেও আমাদেরকে ভোগ করতে হয়। এবং আমি এটাও জানি না যে কিভাবে আপনার কাছে প্রশ্ন করব যে আমার কিসে হিত হবে, আমি সেটাও জানি না। সেই প্রশ্নের উত্তর দিয়ে, প্রথম প্রশ্নের উত্তরে যে কে মুই, আমি কে, তার প্রশ্নের উত্তরে তিনি ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। সুতরাং আপনারাই বলুন, দাস মালিকের সেবা করবে না দাস স্বাধীনভাবে জীবনযাপন করবে? তাই দাসের ধর্ম, এখানে কোনো নারী পুরুষ বা অন্য কোনো বর্তমান সময় যে মানে ধর্মভেদে ধার্মিক নাম বলা হচ্ছে, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এরকম কোনো কাউকে বোঝাচ্ছে না। এখানে শব্দই ব্যবহার করা হচ্ছে জীব। জীব মানে হচ্ছে আত্মা। জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস। শরীর তো ভৌতিক জগতের, আত্মা চলে গেলে এই শরীর না কারো কোনো কাজে আসবে না। তাই জীবের স্বরূপ অর্থাৎ আত্মার স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। সুতরাং কৃষ্ণের সেবা করাটাই হচ্ছে আত্মার ধর্ম। তাই সনাতন ধর্মের মূল হচ্ছে ভগবানের চিরন্তন সেবা করা, এটাই হচ্ছে আত্মার ধর্ম। এরপরে বলা হচ্ছে যে সনাতন ধর্মের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য, উপসংহার টানতে যাচ্ছি আমরা। সনাতন ধর্মের মূল উদ্দেশ্য কি? সনাতন ধর্মের মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অবশ্যই শ্রীমদ্ ভাগবতমের শরণাপন্ন হতে হবে। শ্রীমদ্ ভাগবতমে এই বিষয়টি প্রথম স্কন্দের 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলেছে।
যে সনাতন ধর্মের মূল উদ্দেশ্য কী। সেখানে বলা হচ্ছে সবৈ পুংস পরধর্ম মত ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত মা সুপ্রসোদিতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতমের পুরাণ। দেখুন, আমি কিন্তু খুব বেশি কথা না বলে শুধু শ্লোক আর শ্লোকের যে অর্থ, সেই অর্থ এবং অর্থের উপরে দু চারটি কথা বলছি, মানে সব কিছু বলছি কিন্তু রেফারেন্স সহিত। আপনারা অবশ্যই আপনাদের মতামত বা আপনি কি মনে করছেন বা আপনি কি বুঝেছেন অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন, লেখা উচিত। একে অপরের সাথে শুধু আমি বলে যাচ্ছি আপনি শুধু শুনছেন এমন না, এমন হলে সম্পর্কটা ঠিক বোঝা যায় না যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা, বা আপনার নিজস্ব মতামত লিখুন। আমরা চাই, কত আজে বাজে বিষয় মানুষ কত আজে বাজে কমেন্ট করে, আর এখানে তো ভালো বিষয় আপনি জানার জন্য কমেন্ট করবেন, কি আছে কমেন্টে লিখবেন, দেখলেও আমার ভালো লাগে। তো এখানে বলা হচ্ছে যে সমস্ত মানুষের পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। জগতের মানুষের অনেক ধর্ম আছে, দেশ ধর্ম, পরিবার ধর্ম, বন্ধুর ধর্ম, ছেলের ধর্ম, পিতামাতার ধর্ম, শিক্ষকের ধর্ম, কিন্তু সমস্ত মানুষের পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম কি? তো বলছে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, আমাদের এই মানে চক্ষুকরণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই ইন্দ্রিয়র মাধ্যমে যে জ্ঞান আমরা গ্রহণ করতে পারি সেই জ্ঞানের অতীত, মানে সেই জ্ঞানের বাইরে, সেই জ্ঞানের বাইরে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এবং তার প্রতি যে অহৈতুকী ভক্তি, সেই ভক্তি, অপ্রতিহতা ভক্তি, সেটি কিভাবে লাভ করা যায়, সেটি হচ্ছে জীবের পরম ধর্ম, মূল উদ্দেশ্য। উপসংহার করছে কিন্তু মূল উদ্দেশ্য। এটি না করলে আমাদের জীবন বৃথা। এবং সেই কথাটি 8 নম্বর শ্লোকে এসে বলল, অর্থাৎ প্রথম স্কন্দের 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছে ধর্মস অনুষ্ঠিত পুংসাম বিচক্ষণ কথাশুচ ন উৎপাদয়েত যদি রথিম শ্রম এব হি কেবলম। বলছে স্বীয় বৃত্তি অনুসারে, অর্থাৎ বর্ণাশ্রম বৃত্তি অনুসারে, স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন, বর্ণাশ্রম ধর্ম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণের আসক্তি না হয় তাহলে তা বৃথাশ্রম মাত্র। অর্থাৎ আপনি যদি এই জগতে অনেক সমস্ত ধর্ম পালন করেও কৃষ্ণ কথায় শুনতে রুচি হয় না, কৃষ্ণ কথা শুনলেই আরেকদিকে চলে যায়, তো বুঝতে হবে যে শুধু এই সংসারে আপনি শ্রম এব হি কেবলম, আপনি শুধু সময় নষ্ট করছেন মাত্র, আর কিচ্ছু করছেন না, এই জগতে আর কিছুই আপনি করছেন না। তাই মূল উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হলো যে সনাতন ধর্মের মূল উদ্দেশ্য। এবার আসে একেবারে লাস্ট সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত কি? সেই সিদ্ধান্ত ভগবদ গীতার শেষ ইনস্ট্রাকশন 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে। সেখানে পরমেশ্বর ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, এবং এ বিষয়ে তুমি কোনো মা শুচো, কোনো রকম চিন্তা করো না, সন্দেহ করো না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। পরমেশ্বর ভগবান আলটিমেট এটিই চাইছেন, আমরা সব কিছু ছেড়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি। এখন এর ভিতরে আবার অনেকে অনেক ধরনের কথা বলতে পারে যে প্রভু সব কিছু ছেড়ে দিলে আমার পরিবারকে কে দেখবে, আমার সন্তানকে কে দেখবে। হ্যাঁ, এটাও সত্য। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের কথা মেনে নিন, মানস দেহ গেহ जो কিছু মোর ওর পেলো তো পদে নন্দ কিশোর। আপনার আমার যা কিছু আছে, মানুষ দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তু আপদে
নন্দকিশোর। যেহেতু এই শরীরের সাথে সম্পর্কিত পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে বাড়ি গাড়ি সব কিছু নিয়ে আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি। যদি এককভাবে আত্মসমর্পণ করতে কারো কষ্ট হয় তো কমসে কম সকলকে সাথে নিয়ে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন, তাহলেও ভগবান খুশি হবে। আজ এ পর্যন্তই। আপনাদের এই ভিডিওটির সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে কমেন্ট সেকশনে লিখবেন। আপনারা যাই লেখেন তাতেই আমি খুশি হব যে কমসে কম আপনি তো ভিডিওটি শুনছেন। তাহলে আজ এখানেই শেষ করি। শেষ করার আগে শুধু একটা অনুরোধ করি, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের জন্য কত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স নিয়ে শুধু সনাতন ধর্ম প্রচারের জন্য, যে আপনারা যাতে বাইরের মানুষের সাথে যখন কথা বলবেন সনাতন ধর্মকে যাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো সেই জন্য এর পরবর্তী ভিডিওগুলি হতে পারে আপনার পছন্দের কোনো টপিকস নিয়ে আমি আলোচনা করতে পারি। লিখতে পারেন কমেন্ট সেকশানে। আর সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশে বিদেশে যে যেখানে আছে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো আপনি ব্যবহার করেন সেখানে অবশ্যই আপনি ছড়িয়ে দিতে পারেন। কারণ এই তত্ত্বের মাধ্যমে হতে পারে কোনো একজন ব্যক্তির হৃদয় পরিবর্তন হয়ে গেছে। আর যখন হৃদয় পরিবর্তন হবে তখন আমার সমস্ত পরিশ্রম সার্থক হবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।